দেখো কি আশ্চর্য, এটা হলো অ্যাভোকাডোর বীজ। দেখতেই পাচ্ছ। আর এই বীজটার থেকে কি সুন্দর গাছ গজিয়েছে। এটা কিন্তু আমার কাজ ছিল না। ওর বাবা যখন এই অ্যাভোকাডো নিয়ে আসতো তখন কি করতো, ফলটি খেতাম, খেয়ে ভেতরের যে দানাটা, বীজটা, যারা জানো অ্যাভোকাডো ফল খেয়েছো তারা জানো ভেতরের দানাটা কি সুন্দর গোল, কিন্তু বেশ পাথরের মতো শক্ত হয়। সেটাকে টুবাই একদিন বলল কি, ওমা এটা গাছ হবে না? আমি বললাম না না, এটা গাছ হয়? এত শক্ত দানা। মা বিশ্বাস করবে না, প্রায় 3 থেকে 4 মাস কি 5 মাস হয়েছে, দেখো সেই দানাটা ফেটেছে, পুরো ফেটে এর থেকে গাছটা একটু তোমরা শুধু দেখো। আমি আজকে দেখলাম, অবাক হয়ে গেছি। তবে আমি এমনটি করি যে কোনো ফলের বীজ কি করি, এরকম টবে টবে, এই টব ওই টবে লাগিয়ে রাখি, কিন্তু এটা যে হবে ধারণার বাইরে। তা তোমরাও কিন্তু এরকম অবহেলা করো না, অ্যাভোকাডোর বীজ শক্ত জন্য দুধ গাছ হবে না। আমার বাড়ি তো ছোটো, ব্যালকনিতে জায়গা নেই, বা যাদের বাড়ি বড়, উঠোন বড়, তোমরা কিন্তু এরকম অ্যাভোকাডোর বীজ যদি ফ্রুটস সেটা খাও, সেই বীজটা নিয়ে এরকম মাটিতে পুঁতে রেখো, আর একটা চিহ্ন রাখবে সেখানে, 4-5 মাস পরে দেখবে গাছ বেরিয়েছে। বুঝলে?